ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যত পরীক্ষা রয়েছে, ওই পরীক্ষাগুলোর ভিতরে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে হৃদয় বিদারক, সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তোমার আদরের কলিজার টুকরা সন্তান, প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল সবচেয়ে বড় একটা পরীক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন না ফেল করেছেন? এত আস্তে বললেন, পাশ করেছেন না ফেল করেছেন? তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়, যা বিগত পরীক্ষাগুলোর চেয়ে অধিক কঠিন এক পরীক্ষা, হৃদয় বিদারক, যা আল্লাহ প্রেমের কঠিন পরীক্ষা। কোন কোন বর্ণনা মতে জানা যায় যে এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামকে পরপর 3 রাত্রিতে আল্লাহ পাক দেখিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। পরপর কয় রাত্রে দেখেছেন? 3 রাত্রে দেখলেন। স্বপ্নে তিনি একমাত্র প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে আদিষ্ট হন। বলে আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় পুত্রকে কোরবানি করার নির্দেশে তাকে এমন সময়, এই নির্দেশটা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন সময় দেওয়া হয়েছিল, যেই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া কামনা করে একটা পুত্র সন্তান পেলেন 86 বছর বয়সে। কত বছর বয়সে? আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই যে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা দিলেন। এই এত বছর পরে সাধনাল এমন আকাঙ্ক্ষার ফসল পুত্র সন্তান দিলেন ইসমাইল, যে ইসমাইল এখন তিনি তার পিতার সাথে একটু চলাফেরা করতে পারে, হাঁটতে পারে। পিতার কোনো একটা যদি বলে যে এটা নিয়ে আসো, ওই জিনিসটা ওখানে রাখো, এরকম কোনো যদি একটা নির্দেশ দেয়, পুত্র ছেলেটা বাচ্চাটা এই নির্দেশটা পালন করতে পারে, এটা আনতে পারে, বাবার হাতে দিতে পারে, মায়ের হাতে দিতে পারে, বাবার হাত থেকে নিয়ে মায়ের হাতে দিতে পারে। এরকম বয়স, এরকম একটা সময়, যে সময় পিতারকে ছেলে একটু সহযোগিতা, কোনো কাজে একটু সাহায্য সহযোগিতা করতে পারে, এমন একটা সময় তাফসীর কারকগণ লিখেন যে এই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। কেউ কেউ বলেছেন তখন তিনি বয়প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। আবার তাফসীর রুহুল বায়ানে এসেছে যে সেই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 9 বছর। কত বছর? বলেন কত বছর? 9 বছর। একথা অকাট্যভাবে প্রমাণিত যে নবী রাসূলগণ যেটা স্বপ্ন দেখেন এটা ওহীর অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। এটা কিসের অন্তর্ভুক্ত? ওহীর অন্তর্ভুক্ত। তাই এই স্বপ্নের অর্থ ছিল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আদেশ এসেছে যে একমাত্র পুত্র সন্তান ইসমাইলকে আল্লাহ সন্তুষ্টির জন্য জবেহ করে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্যের বিষয়টি পূর্ণ মাত্রায় প্রমাণিত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান প্রতিপালকের নির্দেশ সত্তর পালনার্থে যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করলেন। কিন্তু এই আদেশটা যেহেতু, এই পরীক্ষাটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শুধু কেবল সংশ্লিষ্ট নয়, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিত্বের সাথে সাথে এর সাথে জড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের সংশ্লিষ্টতাও রয়েছে। এজন্য তিনি সিদ্ধান্ত চূড়ান্ত করলেন। তারপরও তিনি চলে গেলেন ওই ইসমাইল সন্তানের কাছে গিয়ে বললেন, ইসমাইলকে লক্ষ্য করে বাবা তার ছেলেকে জবাই করে ফেলবে, কিন্তু আমরা হলে সন্তানকে বালিশ চাপা দিয়ে মুখ একবার শব্দ যেন না করতে পারে কষ্টিপ লাগিয়ে, তারপর হাত পা ভালো করে বেঁধে, তারপর জোর জবরদস্ত করে রাতের আধারে তাকে অন্য কোথাও নিয়ে এটা করতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন না। তিনি করলেন কি,
পুত্রের কাছে গেলেন, যেই ছেলেকে জবাহ করবেন সেই ছেলের কাছেই জবাহের কথাটা তিনি বলে দিতেছেন। কিভাবে বললেন, ছেলেও বা কি জবাবে কি বললেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে সবগুলো কথাগুলো কোট করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সেই সময় ইব্রাহিম বলতেছে, ইসমাইলের কাছে গিয়ে, ছেলের কাছে গিয়ে বলতেছে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ইসমাইলকে বলতেছেন, কি বলেন? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি। আমি কি দেখেছি? বলেন, সবাই বলেন, কি দেখেছি? স্বপ্নে দেখেছি। স্বপ্নে কি দেখছি সেটাও বলতেছে। আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে তোমারে জবাই করতেছি। আল্লাহু আকবার বলেন। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা তার পুত্রকে বলতেছে, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। এবার ইব্রাহিম বলতেছে, ও আমার পুত্র, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে, এই যে আমি স্বপ্ন দেখছি, এই ব্যাপারে যে তোমার জবাই করছি, জবাই করব, এখন এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি? তোমার রায় কি? অভিমত কি? তোমার চিন্তা ভাবনা কি? তুমি একটু চিন্তা করো, চিন্তা করে আমাকে এই ব্যাপারে তোমার অভিমতটা আমাকে জানাও। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন, বাবার এই কথা শোনার পরে, আমার যদি সন্তান হতো, আপনার যদি সন্তান হতো, এখনকার সন্তান ছেলের কাছে গিয়ে যদি বাবা যদি বলতো, তোমার চিন্তা ভাবনা কি, তোমার পরিকল্পনা অভিমত কি বলো, বাবারে 2-4টা দিয়ে ভাগতো, কইতো তোমার ঘর বাড়ি কিচ্ছু দরকার নাই, সব নিয়ে তুমি থাকো, আমি গেলাম। ঠিক না কথা? আমি গেলাম, তোমার মতো পাপিষ্ঠ বাবার দরকার নাই, এত এত কি বলে, তোমার মতো এত নিষ্ঠুর বাবার দরকার নাই, আমি ভাগলাম। যেখানে চোখ যেদিকে যায় সেদিকে ছুটমু, তুম করে আর দরকার নেই। খুঁজে পাবেন আর তারে, কথা বলেন, খুঁজে পাবেন? আর তার ছায়াও খুঁজে পাবেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দিলেন? আল্লাহ বললেন, ইসমাইল জবাব দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের এই কথার পরিপ্রেক্ষিতে পুত্র ইসমাইল জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুকমারু, হে আমার আব্বাজান, আব্বাজি, আল্লাহ তাআলা তোমারে, তুমি যে স্বপ্ন যা আদেশ হয়েছ তুমি তাই করো, আপনি তাই করুন। এরপর তিনি বলছেন, ও আমার বাবা, আমার বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল বলছে, ইনশাআল্লাহ আব্বাজান, আমারে আপনি সেই সময় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের, সবরকারীদের ভিতরেই পাবেন। আমি নাড়াচাড়া করব না, আমি ভেগে যাব না, আমি হাত পা ঝাড়া দেব না ছুটার জন্য, আমি গলা এই পাত ওপাত করব না, যে ছুটাছুটি করব না, আমাকে সবরকারীদের ভিতরেই পাবেন। আমি গলা ফেটেই দিব, আপনি ছুরি চালাবেন, আল্লাহর নির্দেশ যা তাই পালন করবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন সেই কোরবানি, আমরা যে কোরবানি করি সেটা সুন্নাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানি আমরা করি। একটু চিন্তা করেন, একটু বিবেক দেখেন, একটু খাটান। পুত্রের সাথে পরামর্শ না করলেও তো পারতেন না? ইসমাইলের সাথে পরামর্শ না করেও তো তারে ধরে নিয়ে জবাই করে দিতে পারতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেন ছেলের সাথে পরামর্শ করলেন? মুফাসসিরিন কিরাম কিতাবে আসছে, এর জন্য এর ভিতরেও 3টা হিকমত আছে। কয়টা হিকমত?
তিনটা হিকমত আছে। নাম্বার 1, 1 নাম্বার হিকমত হচ্ছে পরামর্শের মধ্য দিয়ে পুত্রের ধীরতা, ছেলের ধীরতা, হিম্মত, আল্লাহর আনুগত্যের জজবা সৃষ্টি হওয়ার পরীক্ষা স্বরূপে এজন্য পিতা পুত্র পরামর্শ করলে। সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় যে হিকমত সেটি হচ্ছে সে যদি আনুগত্য স্বীকার করে, ইসমাইল আলাইহিস সালাম যদি আনুগত্য স্বীকার করে তাহলে সওয়াব ও প্রতিদানের অধিকারী হবে। কেননা সওয়াবের জন্য নিয়ত ও আগ্রহ জরুরি। সওয়াবের জন্য নিয়ত এবং আগ্রহ কি জরুরি। নিজের আগ্রহ থাকা, নিজের নিয়ত থাকা, নিজেরও প্রচেষ্টা থাকা, এটাও জরুরি। এজন্য এই হিকমত একটি হিকমত। নাম্বার 3, তৃতীয় হিকমত হচ্ছে জবেহের সময় মানুষ হিসেবে যেহেতু একটা প্রাণী জবে করলেও সেটা কি করে, লড়াচড়া করে, সেটা ছুটে যেতে চায়, সেটা ছাড় পেতে চায়, ঠিক না? সেটা ছাড় পেতে চায়। ছুরি দেখলেও সে চিন্তা করে নেয়া, এর সামনে আরেকটা পশু জবাই করলে আরেকটা ধরতে গেলে এটা বেশি লাপালাপি করে, কারণ দেখে যে আমার আরেক ভাইয়ের কি অবস্থা হয়েছে, ঠিক না কথা? তাহলে এই যে জবেহের সময় মানুষ হিসেবে ছুটাছুটি করতে চাইবে, কিংবা পিতার পুত্র, যেহেতু সম্পর্কটা হচ্ছে পিতা এবং পুত্র, সেক্ষেত্রে পিতৃ স্নেহ জাগিয়ে উঠতে পারে। পিতার পিতৃস্নেহ, ভালোবাসা, মহব্বত, এটা যখন জাগ্রত হবে তখন ছেলে এবং বাবার মধ্যে আল্লাহর বিধান পালনার্থে কোনো রকম ঘাটতি দেখা দিতে পারে, কোনো রকম কুটিবিচ্যুতি হয়েও যেতে পারে। এজন্য দুজনেই আগে তাদের মাইন্ড, তাদের মননশীলতা, তাদের অ্যাক্টিভিটি, তাদের চিন্তা, তাদের নিয়ত, তাদের আপনার আগ্রহ, এটাকে ঠিক করে নেওয়া, সেট করে নেওয়া যে না, আমরা দুজনেই আল্লাহর গোলাম, দুজনে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সহজতর হব, আমরা সবর করব, আমরা একবারে কি আমরা সহজ থেকে সহজভাবে আল্লাহর বিধানকে পালন করব। এই যে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকে অনেকটা মুক্ত থাকার প্রবল আশা সৃষ্টি করা, এই কথাগুলো তাফসীরে রুহুল মায়ানিতে এসেছে। বলে আলহামদুলিল্লাহ। পরামর্শ হয়ে গেল। পরামর্শ শেষে পিতা ও পুত্রের মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কোরবানির নির্দেশ পালনের প্রস্তুতি গ্রহণ করলেন। এই কাজ সমাধার জন্য তারা মিনা প্রান্তরের দিকে গমন করে। সুবহানাল্লাহ। ইতিহাস ও তাফসীর ভিত্তিক কোন রেওয়াত থেকে জানা যায় যে শয়তান কোরবানির এই মহান কাজে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? বাধা দিয়েছে। সে প্রথমে মা হাজেরার কাছে গিয়ে সে ইসমাইল আলাইহিস সালামকে উল্টো বুঝিয়ে এ থেকে বিরত রাখার চেষ্টা করছে। হাজেরাকে বুঝে ইসমাইলকে বুঝাতে চেষ্টা করেছে। এভাবে সে এই কাজ থেকে, এই কোরবানি থেকে আল্লাহর এই আদেশ পালনার্থে বাধা দেওয়ার, বিঘ্ন ঘটাবার চেষ্টা করেছে। কিন্তু শয়তান কি পেরেছে? বলেন, পেরেছে? পারে নাই। কিন্তু তারা শয়তানের পরচলায় পিতা পুত্র কোনো পাত্তাই দিলেন না। মারদুদ শয়তান হযরত হাজেরা আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া থেকে নিরাশ হয়ে এখন যখন পিতা ও পুত্র যখন মিনার দিকে যাচ্ছেন, তখন এই মিনা যাওয়ার পথে 3টি জায়গায় তাদেরকে বাধা দিয়েছেন। কয়টি জায়গায়? বলেন, কয়টি জায়গায়? 3টি স্থানে। প্রথম স্থানটি হচ্ছে জামারায়ে আকাবা। এই জামারায়ে আকাবায় যখন বাধা দিলেন, আবার জামারায়ে ওসাত্তায় বাধা দিলেন, তৃতীয় স্টেপে গিয়ে জামারায়ে উলার মধ্যে বাধা দিলেন। এই 3 জায়গায় 3বার ইব্রাহিম আলাইহিস সালামকে পররচিত করবার চেষ্টা করলেন। কিন্তু কি পেরেছেন? এত আসতে বললেন, পেরেছেন কি? চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? শয়তান যখনই আসলেন বুঝতে পারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে তাকে এই শয়তানকে লক্ষ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেন। কয়টা কঙ্কর? 7টা করে কঙ্কর নিক্ষেপ করলেন। অদ্যাবধি এ পর্যন্ত এই প্রশংসনীয় ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজের প্রশংসনীয় স্মৃতি স্বরূপ আল্লাহ পাক এই 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করার বিধানটা হাজী সাহেবদের জন্য ওয়াজিব হিসেবে আল্লাহ তাআলা সেট করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবরাও সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি, সেই 3টি স্থানে জামারায়ে আকাবা, জামারায়ে ওসাত্তা, জামারায়ে উলা, এই 3টি জায়গায় হাজী সাহেবরাও কি করেন? এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন। বলে আল্লাহু আকবার। অবশেষে পিতা পুত্র উভয়ই তখন এই মহান কোরবানি ইবাদত পালনের উদ্দেশ্যে কোরবান গাহে পৌঁছলেন। বলে আলহামদুলিল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন। তখন
পুত্র ইসমাইল আলাইহিস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে লাগলেন। সেই কথাগুলো আমরা শুনবো এবং কিভাবে কোরবানি করার জন্য ছুরি চালিয়ে নিচ্ছেন সেই কথাগুলো শুনবো এবং আরো কিছু বিষয় আমরা আগামী জুমা শুনবো বলি ইনশাআল্লাহ।